একদম নামমাত্র খরচে এই অপূর্ব স্বাদের বাদাম বরফি খেলে কথা দিচ্ছি অন্য সব কিছুর কথা ভুলেই যাবে। খুব অল্প সময়ের মধ্যে তোমরা যে কেউ এই বাদাম বরফি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তাছাড়া বাড়িতে কোনো অতিথি আসলে তাদের জন্য এই দারুণ স্বাদের বাদাম বরফিগুলো বানিয়ে নিতে পারো। আর এটার স্বাদ কিন্তু একদম কাজু কাতলির মতোই হয়। তোমরা কিন্তু পরিবারের সদস্যদের জন্য অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, সঞ্জুস্মিতা ডায়েরির আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমাদের রেসিপি বাদাম বরফি বা পিনাট বরফি। এই বাদাম বরফি বানানোর জন্য আমাদের মেন উপকরণ মাত্র দুটো জিনিস। এখানে আমি এক বাটি মানে 250 গ্রাম মতো সাধারণ চীনা বাদাম নিয়েছি। আর তার সাথে নিয়েছি 175 গ্রাম মতো আখের গুড়, মানে হাফ কাপের একটু বেশি। আজকে আমাদের রেসিপিতে এই দুটি উপকরণই প্রধান, তবে তোমরা গুড়ের পরিবর্তে চিনিও নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে এই পরিমাণটা একই থাকবে। আর আমি এটাকে একটু হেলদিভাবে বানানোর জন্য কিন্তু গুড়টা ব্যবহার করেছি। তো প্রথমেই আমি গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি চীনা বাদামগুলো দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট এগুলোকে খুব ভালো মতো ড্রাই রোস্ট করে নেব। এখানে একটা বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে বাদামগুলোকে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, আর এক একটা বাদাম যেন ইকুয়ালি রোস্ট হয়। অনেক বেশি হাই হিটে ভাজলে বাদামের উপরের অংশ পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখো আমার বাদামের উপরের অংশে কিন্তু খুব একটা বেশি কালচে ভাব আসেনি, অথচ খুব সহজেই হালকা হাতে প্রেস করার সাথে সাথেই বাদামের উপরের খোসাটা একদম খুলে যাচ্ছে। ঠিক এই রকম পর্যায়ে আমাদেরকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন এই বাদামটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে সমস্ত বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন এই রকম একটা ঝাড়া নিয়ে নিয়েছি, এটার সাহায্যে খুব সহজেই বাদাম আর তার খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। এভাবে করলে বাদামের খোসা চারিদিকে ছড়িয়ে নোংরাও হয় না, আর এই পদ্ধতিটা কিন্তু বেশ সহজ। তোমরাও এভাবে একবার করে দেখতে পারো, বাদামের সাথে কোনো রকম এক্সট্রা খোসা কিন্তু থাকে না, আর খুব ভালো মতো পরিষ্কারও হয়ে যায়। সমস্ত বাদামগুলোকে আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এখন এই বাদামগুলোকে গুঁড়ো করার জন্য তোমাদেরকে একটা ছোট্ট টিপস বলে দিই, যেটা এই রেসিপির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তোমরা যখন বাদামগুলোকে গুঁড়ো করবে অবশ্যই পালস মুডে করবে। দেখবে গ্রাইন্ডারে যে পালস মুডের অপশান রয়েছে সেই দিকে জাস্ট 5 সেকেন্ড করে করে ঘোরাবে। কোনোভাবেই মিক্সিং জার যেন গরম না হয়ে যায়। আশা করছি তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো ঠিক কিভাবে করতে হবে। এইভাবে বাদামগুলোকে যতটুকু ভাঙা যায় ততটুকু ক্রাশ করে নেবে। একটু আধটু দানা ভাব থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। মেন কথা হলো বাদাম থেকে যাতে কোনোভাবে তেলটা যেন বাইরে বেরিয়ে না আসে, বা মিক্সিং জারের চারিদিকে যেন কোনো রকম তেল তেলে ভাব না হয়। যদি নর্মাল মুডে এটাকে গুঁড়ো করতে চাও তাহলে এই রকম ঝুরঝুরে না হয়ে এটা একেবারে পিনাট বরফির পরিবর্তে পিনাট বাটার হয়ে যাবে, তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। এখন এই বাদামের মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো মানে 5 চামচ একদম ভরে ভরে শুকনো নারকেল বা ড্রাই কোকোনাট। এই ড্রাই কোকোনাটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই বাদাম বরফিটা একদম কাজু কাতলির মতো বা কাজু বরফির মতো খেতে লাগবে। এখন এই বাদাম আর ড্রাই কোকোনাটকে একসাথে মাত্র 5 করে 10 সেকেন্ডের জন্য মিক্সিং জারে পালস মুডে ঘুরিয়ে নেব। আর তোমাদের কাছে ড্রাই কোকোনাট না থাকলে ফ্রেশ নারকেলকে একদম মিহি করে কুড়িয়ে একটু ড্রাই রোস্ট করেও দিতে পারো। ঠিক এই রকম একটু দানা দানা ভাব রেখে আমি নারকেল আর বাদামটাকে বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন গ্যাসটাকে অন করে আবারও প্যান বসিয়ে দিয়েছি। 175 গ্রাম মতো আখের গুড় এখানে দিয়ে দিলাম, সাথে এই বাটিরই হাফ বাটির একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম। এখন আখের গুড়টা যতক্ষণ জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমরা একটা থালা পরিষ্কার করে পিছনের দিকে সামান্য ঘি লাগিয়ে নেব। এই ঘি মাখানো পাত্রটাকে এইভাবেই এখন রেখে দেব, এটা আমাদের পরে কাজে লাগবে।
অন্যদিকে আমি 5টা এলাচ নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালোভাবে ক্রাশ করে নেব। এতক্ষণে আমাদের আখের গুড়টা জলের সাথে খুব ভালো মতো ডিজলভ হয়ে গেছে। এখন ঘড়ি ধরে মাত্র 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আর এই সময় যে ঝাঁকগুলো উপরে তৈরি হয়েছে ওগুলোকে ঠিক এইভাবে চামচের সাহায্যে ফেলে দেব, তাহলে আখের গুড়ের মিশ্রণটা একদম স্বচ্ছ তৈরি হবে। ঠিক 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে গুঁড়ো করে রাখা এলাচটা দিয়ে দেব, আর সাথে বাদামের মিক্সচারটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ থাকা অবস্থায় আমরা সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে থাকব। মেশাতে মেশাতে যখন দেখবে এর মধ্যে আর কোনো রকম দানা ভাব নেই, ঠিক সেই সময় গ্যাসের ফ্লেম অন করে একদম হালকা আঁচে 3 মিনিট খুব ভালোভাবে নাড়তে থাকব। এই সময় অবশ্যই কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে বাদামের মিক্সচারটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যখন দেখবে এটা হালকা আঠালো আর চিপচিপে হয়ে গেছে এবং প্যানের তলায় হালকা লেগে লেগে যাচ্ছে, তখন বাদামের মিক্সচারটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করার পর আমাদের এই মিক্সচারটাকে এমনি ছেড়ে দিলে কিন্তু একদমই হবে না। এটাকে বারবার প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়ে 25 থেকে 30 সেকেন্ড মতো হোল্ড করার পর আবারও মিশ্রণটাকে প্যানের মাঝখানে একসাথে করতে হবে। এই প্রসেসটা বেশ কয়েকবার করার পর দেখবে মিশ্রণটা একদম একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে আর একদম প্যান থেকে খুব ইজিলি উঠে আসছে। আর এটা বানানোর জন্য তোমরা ননস্টিক বা লোহার কড়াই নিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে এই প্রসেসটা অনেক ইজিলি হয়ে যাচ্ছে। এখন বাদামের মিশ্রণটা আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এটাকে প্যান থেকে ঘি মাখানো পাত্রের উপর ট্রান্সফার করে নিলাম। এখন এটাকে খুব ভালোভাবে সেট করে নেব। এই রকম একটা বেলনের সাহায্যে উপরে হালকা হাতে প্রেস করলে বাদামের মিশ্রণটা সমান্তরালভাবে চারিদিকে স্প্রেড হয়ে যাবে। এখন এটাকে ছুরির সাহায্যে নিজেদের পছন্দ মতো শেপে কেটে নেব। আর এই কাজটা কিন্তু করতে হবে মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থাতেই, কারণ এটা একদম ঠান্ডা হয়ে গেলে বরফিগুলোর পারফেক্ট শেপ আর দেওয়া যাবে না। তাই গরম থাকা অবস্থাতেই আমাদের এই কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। আমি এখানে বরফিগুলোকে চারকোনা শেপে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। আর আমি যেহেতু বরফিগুলো আখের গুড় দিয়ে বানিয়েছি, তাই বরফিগুলোতে গুড়ের কালার এসেছে। এখানে চিনি দিলে এগুলো কিন্তু একদম কাজু কাতলির মতোই কালার হতো। তো আমাদের বাদাম বরফি একদম রেডি হয়ে গেছে। উপরে তোমরা তোমাদের পছন্দ মতো টপিংস দিয়ে সাজিয়ে নিতে পারো। তোমাদেরকে একটা ভেঙে দেখাই এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছো এটা কতটা সফট হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ফিরে আসছি আবার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।